হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। তো যশোদা ডেইলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর নতুন একটা ভিডিও শুরু করলাম আজকে তোমাদেরকে নিয়ে। তো চলো, আমার ভিডিওটা হচ্ছে আজকে আমার পুজো রুমটা তোমাদেরকে শেয়ার করব। তো আমার সিংহাসনের রুমটা আমি কীভাবে সাজিয়ে রেখেছি এবং কোথায় কী রেখেছি তোমাদেরকে শেয়ার করব। তো তোমরা দেখবে চলো। তো প্রথমে ঢুকতে কিন্তু আমার গোপালের যে খাট হয় সে খাটে, যে খাটে আমি রাত্রে আমার গোপালকে আমি শয়ন দিই। এই খাটটা কিন্তু রাত্রে আমি আমার গোপালকে শয়ন দিই। এখানে আছে দুইটা কোলবালিশ, একটা কানবালিশ। আর হচ্ছে কানবালিশের কভার হচ্ছে আমি আজকে ধোয়ার জন্য রেখেছি, তার কারণে কিন্তু কানবালিশের কভারটা এখন আমি খুলে রেখেছি। তো এখানে কিন্তু আমার কানাই রাত্রে শয়নে যায়। আর এর পাশে আছে রাধা মাধবের ছবি, গৌণিতাই ছবি। এ হচ্ছে আমার আরেকটা রাধা মাধব। আর এর পাশে আছে আমার লক্ষ্মীনারায়ণ। তো সবাইকে আমি এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখবে। আর তার সাথে আছে আমি যে লক্ষ্মীর গড় বসাই প্রতিদিন না, প্রতি বৃহস্পতিবারে সেটা। আর সেটা হচ্ছে এখানে কুম্ভদেব। কুম্ভদেবকে আমি লক্ষ্মীমার পাশে রেখেছি। তার সাথে আছে গৌরনিতাই, তার সাথে আছে জগন্নাথ, তার সাথে আছে আবার আমার নৃসিংহদেব। তো দেখো, আমি কিন্তু আমার গোপালকে এখানেই আমি সেবা দিই প্রতিদিন, সবাইকে আমি এখানেই সেবা দিই। এখন আমি সেবা দিয়েও রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর সাথে আছে তুলসী মহারানী, যেটা কৃষ্ণের পিয়সী এবং কি আমার গোপালের পিয়সী। তো দেখো, এখানে আমি এটা এখন রেখেছি এর পাশেই, গোপালের পাশে কিন্তু আমি তুলসী মহারানীকে প্রতিদিন রাখি, তারপর সেবা পূজা করি। আর এই ড্রয়ারটা হচ্ছে আমার গোপালের সব রকমের সরঞ্জাম, যে সাজানো হতে ড্রেস হতে সব কিছু এখানে আমি পরিপাটি করে রাখি। এই যে হচ্ছে গহনার বাক্স, আমার এটা এক্সট্রাভাবে গোপালের জন্য সব কিছু গহনা এখানে থাকে। আর এই হচ্ছে আমার গোপালকে ক্যারি করার জন্য ব্যাগ, তার সাথে আছে চাদর। আর এর সাথে আছে শীতের যে পোশাক হয় এটা। আর এর উপরে আছে আমার গোপালের যে প্রতিদিন ড্রেস রাখা হয় ধুয়ে, এখানে আছে। আর তো দেখো, এখন আমি চলে আসছি ওইখান থেকে, সব কিছু তোমাদের শেয়ার করলাম। আর এখানেই আমার এখন মেন আসলাম আমার সিংহাসনের ভিতরে। প্রথমে আমার দেখো গোপালের সাথে কে বসে আছে, গৌমাতা, যেটা কানাই আমার একদম অসম্পূর্ণ। গৌমাতা ছাড়া কিন্তু কানাই চলতেই পারে না। তার সাথে কিন্তু আমি গোমাতা অবশ্যই রেখেছি। আর উপরে সিংহাসনের উপরে রেখেছি একটা ঝাড় সুন্দর টাঙ্গিয়ে, সেটা সিংহাসনটাকে সুন্দর করে ফুটিয়ে তোলে। আর তার সাথে আমার গোপাল বসে আছে দেখো, একদম চুপটি করে। তো আজকে হচ্ছে সোমবার, আজকে কিন্তু শিবলিঙ্গ আমি জলদান করেছি। তো এখানে এর পাশে শিবলিঙ্গকে বসিয়ে রেখেছি। আর তার সাথে আছে আমার চীনামাটির বিগ্রহ রাধা মাধব। তো দেখো, সুন্দর করে সাজিয়ে রেখেছি। এর পাশে আছে আমার গুরুদেব। তো এখানে সবাইকে আমি সাজিয়ে ভালো করে রেখেছি সুন্দর করে। জানি না কতটুকু কি করতে পেরেছি, ভগবান জানে। তো সব কিছু ভগবানের আশীর্বাদ না থাকলে কিছুই হয় না, আর আমার গোপালের আশীর্বাদ না থাকলে কিচ্ছুই হয় না। দেখো কি সুন্দর করে বসে আছে আর শুনছে মা কি বলছে। তো গোপাল চুপটি করে দেখছে। তো আমার গোপালকে আমি সবসময় মিস করি, যখনই ভালো লাগে তখনই কিন্তু আমি আমার গোপালকে দেখতে পাই। তো আমি অবশ্যই পর্দা দিয়ে রাখি, তো তারপরও আমি আমার গোপালকে যথেষ্ট ভালোবাসি। তো দেখো, এখানে আমি এখন জগন্নাথ পিছনে, গোপালের পিছনে কিন্তু আমার বড় একটা বিগ্রহ জগন্নাথের, এটা কিন্তু আনা হয়েছিল অর্ডার দিয়ে। বিশাল বড় একটা বিগ্রহ বাঁধানো হয়েছিল জগন্নাথের। তো এটা কিন্তু পুরীর জগন্নাথ। তো পিছনে রেখেছি। আর আমার সিংহাসনটা দেখো একদম ফুল, তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর কেমন হয়েছে আমার সিংহাসন সাজানোটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে সেটাই আমাকে অপরাধ ক্ষমা করবে এবং কি আমার পাশে থাকবে। তো লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে আর আমার গোপালকে সাপোর্ট করবে। তো দেখো, অবশ্যই প্রতিদিন আমার গোপালকে সেবা করে দিতে হয়। তো আজকে একটু কাঁঠাল দিয়েছিলাম, বছরের প্রথম ফল। তো কাঁঠাল তো আমার কানাইয়ের এমনি তো পছন্দ, জগন্নাথ দেবের পছন্দ। তো রাধে রাধে।